আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে। সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় সেটা যদি আমরা প্রথমে পর্যালোচনা করি, তাহলে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে আমরা যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, অর্থাৎ একটা সফটওয়্যার কত মাধ্যমে অর্থাৎ কি টুলস ইউজ করে, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি তৈরি করবেন, সেটা তৈরি করার সম্পূর্ণ মাধ্যম যদি আপনার জানা থাকে, তাহলে সেটাকে আমরা বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। বা যারা এই ধরনের যে স্কিলগুলো রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছে, যে ফুল স্ট্যাক অর্থাৎ একটা সফটওয়্যার ইউজ করার জন্য তারা যত ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং টুলস রয়েছে, সেগুলো ইউজ করে সে সফটওয়্যার তৈরি করার মতো অ্যাবিলিটি বা ক্ষমতা রাখে, তাহলে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। সো প্রথমে আমরা যদি ফুল স্ট্যাকের কথা ভাবি, তাহলে আমরা জানি যে একটা সফটওয়্যারের তিনটা মেইন ইন্টারফেস থাকে, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড, অর্থাৎ আমাদের যে ইন্টারফেসটা থাকে বা ক্লায়েন্ট সাইড যেটাকে বলা হয়, আর ব্যাক এন্ড মানে অর্থাৎ যেই ব্যাকে যেটা থাকে, এবং ডেটাবেস থাকে। সো এই তিনটা জিনিস মেইনলি একটা সফটওয়্যার থাকে। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আপনার জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস বা আরও যে ল্যাঙ্গুয়েজ বা পিএসপি ইউজ করে, যে অর্থাৎ জাভা বা যেইগুলো ইউজ করা যায়, এগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। সো প্রথমে জাস্ট শুধু এখান থেকে এইটুকু ধারণা নেই যে এখানে জাভা স্ক্রিপ্ট আমরা ফ্রন্টে ইউজ করতে পারি, এবং এছাড়াও আপনার হচ্ছে যে ব্যাক এন্ডের জন্য আমরা পাইথন এবং জাভা, ডটনেট ফ্রেমওয়ার্ক ডেটাবেস হিসেবে আপনার হচ্ছে যে মাইএসকিউএল বা মঙ্গোডিবি বা আপনার হচ্ছে যে আরও যেইগুলো রয়েছে ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে যদি আমরা ফুল স্ট্যাকের কথা বলি, তাহলে এখানে ফ্রন্ট, ব্যাক এন্ড সব ধরনের কাজ থাকবে। সো এখানে জাস্ট যদি এই ইমেজটা যদি আমরা খেয়াল করে দেখেন, এখানে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের যেই অ্যাপ্রোচ বা যে ল্যাঙ্গুয়েজগুলো বা যে ফ্রেমওয়ার্কগুলো, লাইব্রেরিগুলো আমরা ইউজ করে থাকি, যেমন এখানে হচ্ছে যে মঙ্গোডিবি আমরা ডেটাবেস হিসেবে, রিয়াক্ট হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট ডেভেলপমেন্ট হিসেবে বা ইন্টারফেস তৈরি করার জন্য, নোড.জেএস হচ্ছে আমরা সার্ভার হিসেবে মাইএসকিউএল বা এগুলো যেটা দেখতে পাচ্ছেন। সো এরপরে যদি আমরা একটু নিচের দিকে নামি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্রন্ট ইন অর্থাৎ ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা এই জার্নির কথা বলি বা এই জিনিসটা কি, তাহলে আমরা হচ্ছে যে ফ্রন্ট ইন্টের জন্য অনেক কিছু ব্যবহার করতে পারি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। যেমন এর প্রথমে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে এইচটিএমএল, তারপর রয়েছে আপনার সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এই তিনটাতে একটা ওয়েব, বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য মাস্ট লাগেই। সো এরপরে হচ্ছে যে আমরা লাইব্রেরি অর্থাৎ ফ্রেমওয়ার্ক ইউজ করে যেগুলো তৈরি করা হয় সেটা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাঙ্গুলার জিএসে আপনার হচ্ছে যে এটাই খানিকটা রিয়াক্টের মতোই, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। সো রিয়াক্ট এবং অ্যাঙ্গুলার জিএসের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার জিএসে আমরা টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, আর রিয়াক্ট জিএসে আমরা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। এই দুইটাই হচ্ছে মেইনলি ডিফারেন্ট, এবং আরও বেশ কিছু পার্থক্য আছে। সো এরপর হচ্ছে রিয়াক্ট জেএস এবং বুটস্ট্র্যাপ, যেটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, এবং আরও যে কোয়েরি আরও রয়েছে, এবং এই যে সাস যে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা রয়েছে, অর্থাৎ সাস মিন হচ্ছে যে স্যাটেন্টিক্যালি অসাম স্টাইল শিট, এটাও আমরা হচ্ছে যে ফরওয়ার্ড এন্ডের জন্য যেই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা ইউজ করে থাকি। এরপর হচ্ছে যে ব্যাকএন্ড টেকনোলজি বা যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা পিএসপি ইউজ করতে পারি, সি প্লাস প্লাস ইউজ করতে পারি, জাভা, পাইথন, নোড.জেএস যেটা আমরা মানস্টাকে দেখেছি। এবং এরপর হচ্ছে যে এখানে আরও বেশ কিছু ফ্রেমওয়ার্ক থাকতে পারে, যেমন এক্সপ্রেসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বলা যেতে পারে। সো এটা হচ্ছে মেইনলি নোড.জেএস এর সার্ভার। এরপর হচ্ছে ডিজাঙ্গোটা হচ্ছে যে এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ না করে পাইথন ইউজ করে, যেই আমরা হচ্ছে যে ব্যাকএন্ডের জন্য ইউজ করে থাকি, এবং আরও ল্যারাভেল আছে, স্প্রিং রয়েছে। সো এখানে আরেকটা জিনিস একটু নোটেট করা দরকার, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ এসেনশিয়াল ফর অল স্ট্যাক। মানে জাভাস্ক্রিপ্ট আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে গেলে আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট সব জায়গায় লাগেই, তো জাভাস্ক্রিপ্টের ইউজ করতেই হয়। সো এরপর যদি আমরা ডেটাবেস বিবেচনা করি, যে আমরা প্রথমে বলেছিলাম যে একটা সফটওয়্যারের তিনটা পার্ট, ক্লায়েন্ট, সার্ভার এবং হচ্ছে ডেটাবেস। সো ডেটাবেস হিসেবে ওরাকল আছে, মঙ্গোডিবি আছে, এসকিউএল আছে, মাইএসকিউএল আছে, আরও বেশ কিছু রয়েছে। সো সর্বশেষ আমরা এই যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের বিভিন্ন পপুলার স্ট্যাক রয়েছে, যেমন হচ্ছে যে আপনার মেইন স্ট্যাক এবং মার্ন স্ট্যাক। সো মেইন স্ট্যাকে শুধু এই যে মঙ্গোডিবি এক্সপ্রেস, নোড.জেএস ইউজ করা হবে, আর মার্ন স্ট্যাকে হচ্ছে যে মঙ্গোডিবি এক্সপ্রেস, রিয়াক্ট এবং নোড.জেএস। এই দুইটার মার্ন এবং মিনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে এটাতে হচ্ছে ফ্রন্টের জন্য অ্যাঙ্গুলার ইউজ করা হয় মিনে, এবং মার্নে হচ্ছে যে ফ্রন্টের জন্য আপনার রিয়াক্ট ইউজ করতে হয়। আর ডিজাঙ্গোর তো আপনার হচ্ছে যে পাইথনের যেই ফ্রেমওয়ার্কটা রয়েছে ব্যাকএন্ডের জন্য। সো এই যে সার্ভার হিসেবে যে ইউজ করা হয়, এরপর আরও আছে যে র্যাম স্ট্যাক বা রেল স্ট্যাক, এগুলোতে আপনার হচ্ছে যে রুবি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, পিএসপি, মাইএসকিউএল ইউজ করা হয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে ফুল স্ট্যাক জার্নি বা ফুল স্ট্যাক ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। অর্থাৎ মার্ন স্ট্যাক যখন আমরা বলতেছি, তখন একটা যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেগুলো হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে এই
এইগুলো অর্থাৎ যখন আমরা মান স্ট্যাক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা ইউজ করবো তখন সেই ক্ষেত্রে আমরা এই চারটাই জাস্ট ইউজ করবো একটা কমপ্লিট সফটওয়্যারের জন্য, আর যখন মিন স্ট্যাক ইউজ করবো তখন এই চারটাই। কিন্তু যদি আমরা বলি যে একটা সফটওয়্যার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দিয়ে আমরা কমপ্লিট করবো, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চয়েস করতে পারি। এখানে হচ্ছে যে মঙ্গোডিবি ইউজ না করে আমরা ওরাকল ইউজ করলাম এবং আরও অন্যান্য যে ডেটাবেসগুলো রয়েছে আমরা ইউজ করতে পারি। সো এইগুলো হচ্ছে যে আমরা ব্যাকএন্ডের জন্য আবার ডিজাঙ্গো ইউজ করতে পারি। এটা হচ্ছে যে মেইনলি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের একটা সুবিধা কি, যে যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট সার্ভিস দেয় তারা আপনার সুবিধা অনুযায়ী তারা যে কোনো ডেটাবেস ক্লায়েন্ট সাইড এবং ফ্রন্টের কাজ চেঞ্জ করে দিতে পারে, ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিগুলো। আর মান স্ট্যাক বা এই ধরনের নির্দিষ্ট কোনো স্ট্যাক যদি ফলো করেন সেই ক্ষেত্রে আপনার ওই যে চারটা করে অ্যাপ্রোচ রয়েছে বা তিনটা করে অ্যাপ্রোচ রয়েছে এগুলোর ভিত্তিতে আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে ফুল স্ট্যাক জিনিসটা কি, এবং এই যারা ফুল স্ট্যাক নিজেদেরকে দাবি করে যে আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, তাদের কি কি বেসিক গুণ থাকা দরকার এবং তাদের কি পরিমাণ স্কিলের প্রয়োজন, তাহলেই তারা নিজেদেরকে দাবি করতে পারবে যে আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।